ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তার কারণটা হচ্ছে আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমার আসাম অরুণাচল প্রদেশ ট্যুর 2025-এর লাস্ট ডে ব্লগ। এই ব্লগে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আমার ট্রেন জার্নির ভিডিওগুলো। আজকে 7ই নভেম্বর 2025, আর আজকে আমি গুয়াহাটি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি 12346 সরাইঘাট এক্সপ্রেসে চেপে। প্রথমেই আমি ট্রেনে উঠে মালপত্র সমস্ত সেট করে নিয়ে যে ফলগুলো কিনেছিলাম গুয়াহাটির ফ্যান্সি বাজার থেকে, তোমরা আশা করি দেখে নিয়েছো সেই ব্লগটা, সেই ফলগুলোকেই কাটলাম। কেন না কি 12:40 আমার ট্রেন ছেড়েছে, একদম রাইট টাইমেই ট্রেন ছেড়েছিল, আর দুপুরবেলা আমি লাঞ্চ সেরেই ট্রেনে উঠেছি, সেটাও তোমরা দেখেছো, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই কারণে দুপুরবেলা ফল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, আর আমি এখন ভালো কাজ ভালো খাবার খেতে শুরু করেছি নিজেকে ভালো রাখবো বলে, এবং ভালো মেসেজ যাতে তোমাদের সকলের সাথে আমি শেয়ার করি, সেই জন্য আমি নানান রকম ভালো ভালো কাজও করছি। তো এখানে আমি পানি ফল কিনেছিলাম। পানি ফল কিন্তু আমার খুব প্রিয় একটা ফল, যদিও এটা কাটতে একটু সময় লাগে বা এটা একটু শক্ত হয়, এর খোলাটা আউটার মোস্ট যে শেলটা সেটা একটু খোলাটা শক্ত হয়, আদারওয়াইজ কিন্তু ভেতরে পানি ফলটা যারা খেয়েছো তারা জানো ভীষণই ভালো খেতে, এবং পানি ফল কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। আর সঙ্গে আমি পেয়ারা নিয়ে নিয়েছি। পেয়ারাটা হচ্ছে সব সিজনের জন্য ভীষণই ভালো একটা ফল, আর তাছাড়াও আরও দু একটা ফল রয়েছে এখানে। তো টুকরো টুকরো করে কেটে কেটে ফলগুলোকে খাচ্ছি। অনেকটা সময় আছে সারা দিন, কারণ পরের দিন আমি পৌঁছাবো একেবারে ভোর 5টার সময়, সেটাই হচ্ছে শিডিউল টাইম। ফলগুলো কাটলাম আর ফলগুলো খাচ্ছি। বেশি কথা বলতে পারছি না, কেন বলো তো, সব মিলিটারির লোকেরা আছেন, তারপর একটা ছেলে আছে এখানে, কি জানি কি মনে করবে আমাকে, যে পাগলের মতো বকছে নাকি। ফল খাচ্ছি আর বাইরে শোভা দেখছি। আসাম খুব ভালো লেগেছে। লাস্ট দিন তো পবিতরা ন্যাশনাল পার্কে গেছিলাম, ভীষণই ভালো এক্সপিরিয়েন্স, মনে পড়বে, খুব মিস করব। আসল কথা হলো, কেন আমি ট্রেনের মধ্যে কথা বলতে পারছি না সেটা আমি এখন উপলব্ধি করলাম। সেটা হলো যে আমি এখন অবধি পুরো দস্তুর ইউটিউবার হতে পারিনি, আর আমার কাজটাকে কিন্তু আমি এখনও অবধি মন থেকে ভালোবাসতে পারিনি। তা না হলে তোমরাই বলো, আমি আমার কাজ করছি, তাতে লোকে তো কথা বলতেই পারে, আলোচনা করতেই পারে, তাতে আমার কি যায় আসে, বা সেটাতে কি যায় আসা উচিত? এনিওয়েজ, কমেন্টে জানিও আমি যেটা বললাম তোমরাও সেটা একমত কিনা। তো একে একে নানান রকম খাবার দাবার চলে আসছে ট্রেনে। যদিও এটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট সরাইঘাটের, তবুও কিন্তু আমার কম্পার্টমেন্টের পাশ থেকে যে যে খাবারগুলো যাচ্ছিল, যেমন ঝালমুড়ি, কফি, নানানটা আরও পরবর্তীকালে দেখতে পাবে, সমস্ত খাবারগুলোই কিন্তু আমি চেষ্টা করেছি ট্রাই করে খাবার। খুব একটা বেশি যে ভ্যান্ডার খাবারের যারা নিয়ে ওঠে তারা কিন্তু উঠেছিল যে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, সেটা বলবো না, সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে বা এসি 3 টায়ারে বা 2 টায়ারে যেমন ওঠে, আর স্লিপারে তো বলার কথাই নয়, একের পর এক ওঠে। তো এবার দেখো চলে এসেছে ঝালমুড়ি, আর আমি কিন্তু চিকেন বল কিনে নিয়েছিলাম, খুব ভালো ছিল ঝালমুড়িটা। আর এই ঝালমুড়ির সঙ্গে কিন্তু এই চিকেন বলগুলো চিকেন পকোড়া বলে কিন্তু বিক্রি করেছে, এটা কিন্তু ওই ট্রেন থেকেই বিক্রি হওয়া খাবার, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটাকে আবিষ্কার করলাম চিকেন পকোড়ার থেকেও বেশি হলো চিকেন বল। তো যাই হোক, চিকেন পকোড়া বা চিকেন বল যাই হোক না কেন, আমার ট্রেনের খাবারের সঙ্গী হয়েছে। আর এবার চলে এসেছে কফি,
আর কফিটাও কিন্তু বেশ খেতে ভালোই ছিল। সব থেকে ভালো লাগছিল আমার যে ওনারা কিন্তু কম্পার্টমেন্টের ভেতরে ঢুকে সকলকে সার্ভ করে দিচ্ছিলেন, আর ট্রেতেও করে সার্ভ করে দিচ্ছিলেন। আর অ্যাকচুয়ালি মনে হলো যেটা আমার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের যাত্রী হিসাবে হয়তো একটু বেশি ভালো ট্রিটমেন্ট দিচ্ছিলেন। তো এই ট্রেন সফরটা, যেটা কিনা গুয়াহাটি শহর ছাড়িয়ে আমি একে একে কলকাতার দিকে আসছি, আর এখন এসে পৌঁছেছি নিউ আলিপুরদুয়ার জাংশন স্টেশনে। খুব ভালো ছিল। এরপর চলে এসেছে, আমি কিন্তু অর্ডার করেছি এটা অন বোর্ড অন ট্রেন, আমি এটা অর্ডার করেছি। এখন 7:50 বাজে ঘড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি একটা অনলাইন সাইট থেকে খাবার অর্ডার করেছি, সেই ভিডিওটা কিন্তু রিলসে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যারা তোমরা অন ট্রেন খাবার বুকিং করতে চাও তাদের জন্য কিন্তু সেটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। আর আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, কেন কি ডেলিভারি যারা করতে আসে তারা কিন্তু খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নেয়। আমার ধারণা ছিল না যে এটা ক্যাশ অন ডেলিভারি করাটাই, আমি মনে করেছিলাম সেফ হবে, কি আগে থেকে যদি টাকা পেমেন্ট করি তাহলে হয়তো সমস্যায় পড়তে পারি, নানান রকম চিন্তা হচ্ছিল। কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিন্তু কিছু হয়নি। অনেক অনেক খাবারের সাইট আছে যেখানে কিন্তু অনলাইন পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট ছাড়া অর্ডার ওরা নেয়ই না। আবার কিছু কিছু সাইট আছে যেখানে বিভিন্ন হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে যারা অ্যাকসেপ্ট করে না অনলাইনে মানে প্রিপেড অ্যামাউন্ট ছাড়া, কিন্তু পোস্টপেডেও অনেকে অ্যাকসেপ্ট করে। তো আমি কিন্তু এটা প্রিপেড করেই অর্ডারটা আমি করেছিলাম, এবং আমাকে কিন্তু রাইট টাইমে রাইট স্টেশনে ওরা ডেলিভারি করেছিল। ডেলিভারি কতগুলো নিয়ম আছে, বুকিংয়ে কতগুলো নিয়ম আছে, সেটা জানার জন্যই তোমরা কিন্তু আমার চ্যানেলের রিলস সেকশানে দেওয়া আছে কীভাবে বুকিং করতে হয়, তোমরা দেখে নিতে পারো। তো চলো এবার তোমাদের সকলের সাথে শেয়ার করছি আমি কি অর্ডার করেছিলাম অন ট্রেন। আমি একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম খাবারটা। চলো দেখিয়ে নিই কী খাবার। এটা হচ্ছে ওয়াও চায়না বলে একটা রেস্টুরেন্ট। এটা খুবই প্রসিদ্ধ একটা রেস্টুরেন্ট, তোমরা সকলেই জানো যারা অনলাইনে খাবার অর্ডার করে থাকো। এখানে আমি অর্ডার করেছিলাম চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন অ্যাকচুয়ালি, আর হচ্ছে ড্রাই চিলি চিকেন। এটা একটা কম্বো প্যাক ছিল, আর খেতে কিন্তু অসাধারণ ছিল, জাস্ট ইয়াম ছিল খেতে। অন বোর্ড খাবারটা এসেছে আমার কাছে। আর সবথেকে বড় কথা, আমি গুয়াহাটি থেকে কিন্তু সেরকমভাবে কোনো প্যাকড ফুড বা কোনো রকম খাবার তুলিনি, ইচ্ছে করে তুলিনি। কারণটা আমি দেখেছি লক্ষ্য করে, জার্নি শুরুতে যখন অনেক খাবার নিয়ে আমরা ট্রাভেল করি তখন একে তো একটা আলাদা ব্যাগ হয়, একটা আলাদা বার্ডেন হয়, আর উল্টে যে লোকাল ফুড বা ট্রেন চলতি খাবার বা অন বোর্ড যে খাবারগুলো সেগুলো মিস হয়ে যায়। তখন মনে হয় যে এই খাবারগুলো কখন খাবো, তাহলে ওটা কখন খাবো, তাহলে ওটা কোনটা হবে, তো কনফিউশন চলে আসে। তো সেই কারণে আমি কিন্তু এই খাবারটা ভীষণই ভালো এনজয় করেছি। আর সত্যি বলতে কি, আমার সঙ্গে যারা কো প্যাসেঞ্জার্স ছিলেন তারা কিন্তু মানে খাবারের গন্ধ পুরো কম্পার্টমেন্টটা মোমো করছিল। তো সেই কারণে পরবর্তীকালে আমি দেখলাম যে আমার কো প্যাসেঞ্জারের একজন আরও পরে রাত্রেবেলা কিন্তু আবার খাবার অর্ডার করলো। তো এটা ন্যাচারাল ব্যাপার, খাবারের গন্ধ সকলেরই খিদে পেয়ে যায়। ঘ্রাণেন অর্ধভোজনং কথাতেই আছে। খাবার দাবার খেয়ে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম, কখন যে রাত থেকে ভোর হয়ে গেছে। হচ্ছে বর্ধমান স্টেশনে আমি পৌঁছে গেছি। এখন বর্ধমান জাংশন স্টেশনে পৌঁছে গেছি, 4:25 বাজে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাওড়া স্টেশনে ট্রেন ঢুকে যাবে। এই সফরটা সত্যি খুব কমফোর্টেবল আর খুব আনন্দদায়ক ছিল আমার জন্যে। একেবারে মনে রাখার মতন একটা সফর ছিল এই সফরটা। গুড মর্নিং, আজকে 8ই নভেম্বর। আমি এখন আছি সরাইঘাট এক্সপ্রেসে। এখন বেজে গেছে হলো 5:55। রাইট টাইম ছিল 5:05। ঢোকায়নি, লেট হয়েছে। টাটা। আমার 10 দিনের অরুণাচল গুয়াহাটি সফর কমপ্লিট হলো। আপনারা দেখা হচ্ছে নতুন কোনো। এখন আমি হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে একেবারে যাত্রী সাথী কাউন্টার থেকে
যাত্রীসাথীর ক্যাব বুক করে নিয়েছিলাম, আর বুক করে নিয়েছিলাম একদম বাড়ি অবধি। তার কারণটা হচ্ছে 8ই নভেম্বর আমার কিন্তু একটা ওয়ার্কিং ডে। আমি খুব তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাবো, আর বাড়ি পৌঁছে কিন্তু আবার রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়বো। সেই কারণে এই জায়গাটা আমার খুব চেনা আর খুব প্রিয় একটা জায়গা। এটা হচ্ছে হাওড়া স্টেশন, অর্থাৎ এখানে কিন্তু ক্যাবগুলো ঘুরে হাওড়া ব্রিজের উপরে ওঠে। এখানে নেতাজির একটা স্ট্যাচু আছে। এই জায়গাটা ভীষণই ভালো লাগে যখন কিনা এই হাওড়া ব্রিজের মধ্যে কোনো গাড়ি উঠছে। আর পেছন থেকে দেখো হাওড়া ব্রিজটা ভীষণই সুন্দর, এত সুন্দর লাগছিল ভোরবেলা সকালবেলার এই আবহাওয়াটা। আর হাওড়া ব্রিজ, নিচে গঙ্গা মা বয়ে যাচ্ছেন, কল্লোলিনী মা গঙ্গা, আর ওপরে হাওড়া ব্রিজ, যেটা কিনা হাওড়া আর কলকাতাকে সংযুক্ত করেছে। তাহলে বন্ধুরা, এইখানেই শেষ করছি আজকের সফর। আবার দেখা হবে নতুন কোনো সফরে।